একই মাঠে অনুশীলন করেছেন নাজমুল হোসেন শান্ত এবং মোহাম্মদ সাইফুদ্দিন, তবে কেউ কারো সাথে কথা বলেননি। হয়তো সাইফুদ্দিনের জায়গা হয়নি। কারণ হিসেবে প্রধান নির্বাচক জানিয়েছিলেন সাইফুদ্দিন ইয়র্কার করতে পারছেন না। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সহমত পোষণ করেছিলেন। আসলেই কি সাইফুদ্দিন ইয়র্কার করার দক্ষতা হারিয়ে ফেলেছেন? এই ছবিটি অবশ্য ভিন্ন কথা বলছে। পিকচার পারফেক্ট ইয়র্কারে সাইফুদ্দিন স্টাম্পে হিট করেছেন। সাইফুদ্দিন বলে কয়ে ইয়র্কার মারতে পারেন, যার প্রমাণ বিপিএলেই দিয়েছিলেন। বরিশালের হয়ে ফাইনাল ম্যাচে সাইফুদ্দিনের ওই শেষ ওভারটা যে কোনো ক্রিকেট প্রেমীর চোখে লেগে থাকবে। টি-20 ফরম্যাটের অন্যতম সেরা ব্যাটার আন্দ্রে রাসেলের বিপক্ষে টানা ইয়র্কার করে গেছেন। সাইফুদ্দিনকে আপনি ইয়র্কার স্পেশালিস্টও ভাবতে পারেন। কদিন আগেই গণমাধ্যমে সাইফুদ্দিনের ল্যাকিংস নিয়ে প্রশ্ন করা হয়। ইয়র্কার করতে না পারার আলোচনায় সাইফুদ্দিন যেন আকাশ থেকে পড়েছিলেন। সাংবাদিককে এই ল্যাকিংস গুলো দেখিয়ে দিতে বলেছিলেন। ল্যাকিংস নিয়ে কাজ করবেন বলেও জানিয়েছিলেন সাইফুদ্দিন। যেই কথা সেই কাজ। শেরবাংলায় নিয়মিতই সাইফুদ্দিন অনুশীলন করছেন। ফিটনেসের পাশাপাশি বোলিং নিয়েও কাজ করছেন। স্পট বোলিং এর পাশাপাশি ইয়র্কারেও বিশেষ মনোযোগী ছিলেন। লেন্থ বলে সাইফুদ্দিনের একুরেসি ছিল চোখে পড়ার মতো। একাধিকবার টার্গেটে হিট করেছেন। উইকেটে 3 স্টাম্প সরিয়ে মাত্র একটি স্টাম্প রেখেও চেষ্টা করেছেন। একাধিক প্রচেষ্টায় সফলও হয়েছেন। বিশ্বকাপে সাইফুদ্দিনের বাদ পড়ার কারণ যাই হোক, সাইফুদ্দিন আরো একবার কামব্যাক করার চেষ্টা করছেন। সে লক্ষ্যেই মিরপুরে কঠোর অনুশীলন করছেন। সাইফুদ্দিনের প্রচেষ্টার সাক্ষী হলেন নাজমুল হোসেন শান্ত। অবশ্য সাইফুদ্দিনের পরিশ্রম শান্তরই সব থেকে ভালো জানার কথা। বয়স ভিত্তিক দলে একই সাথে খেলা, একই সাথে যুব বিশ্বকাপে লাল সবুজকে প্রতিনিধিত্ব করা, সিনিয়র দলে অভিষেকটাও কাছাকাছি সময়ে। শান্ত যখন 3 ফরম্যাটে বাংলাদেশের ক্যাপ্টেন্সি পেলেন, সাইফুদ্দিন তখন বিপিএলে নিজেকে প্রমাণ করেছেন। শান্তর নেতৃত্বেই সাইফুদ্দিন প্রায় 18 মাস পর জাতীয় দলে ফিরেছিলেন। জিম্বাবুয়ে সিরিজে সাইফুদ্দিন হয়তো আশানুরূপ পারফর্ম করতে পারেননি, আর তাই বিশ্বকাপ দলেও ঠাঁই মেলেনি। বিশ্বকাপে শান্তও নিজেকে মেলে ধরতে পারেননি। ক্যাপ্টেন শান্তর চ্যালেঞ্জ ব্যাটার হিসেবে পারফর্ম করার, সাইফুদ্দিনের লড়াইটা নিজেকে ফিরে পাওয়ার। আবারও সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে চাইবেন। লম্বা সময় বাংলাদেশ দলকে সার্ভিস দিতে চাইবেন। শান্ত নিশ্চয়ই ব্যতিক্রম নন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।